আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সালমান শাহ ভক্তরা আয়োজন করেছেন মানববন্ধন কর্মসূচি। বেলা ২:৩০টায় শুরু হতে যাওয়া এ মানববন্ধনের লক্ষ্য সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি জানানো। ভক্তদের পক্ষে এই তথ্য জানিয়েছেন সাজিদ কামাল। তিনি বলেন, দীর্ঘ ২৯ বছর পর অবশেষে সালমান শাহ আত্মহত্যার দায় থেকে মুক্তি পেলেও এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে। সাজিদের ভাষায়, সালমান শাহের খুনকে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে আত্মহত্যা হিসেবে চালিয়ে এসেছে। তারা কখনোই সত্য প্রকাশ করতে চায়নি, বরং বারবার তদন্তে বাধা দিয়েছে। তিনি আরও জানান, গত ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে রমনা থানাকে তদন্তের দায়িত্ব দেন। পাশাপাশি আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে ভক্তরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচারকার্যের দাবি জানাতে উদ্যোগ নিয়েছেন। সাজিদ কামাল বলেন, আমরা চাই এবার যেন কোনোভাবেই আসামিরা অদৃশ্য প্রভাব খাটিয়ে পার পেয়ে না যায়, ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে থানা, পুলিশ, সিআইডি, র্যাব ও পিবিআই সহ বিভিন্ন সংস্থা তদন্ত চালায়। প্রতিবারই ঘটনাটিকে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়, তবে পরিবারের আপত্তির কারণে তদন্ত সংস্থা একাধিকবার পরিবর্তন করা হয়। মাত্র ২৫ বছরের জীবনে সালমান শাহ অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে, যেগুলোর প্রতিটিই ছিল বাণিজ্যিকভাবে সফল। ৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রের রোমান্টিক হিরোর নতুন যুগের সূচনা ঘটে তার হাত ধরে।